লামিসার বাবা যেটা করছে এটা অন্যায়। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে এখানে আসছি। আমার বাবা মা আমার পাশে দাঁড়ায় নাই, আর এখানে অন্য মানুষ আমার পাশে দাঁড়াইতেছি, এটা আমি আমার মাথার সমান মনে করি। আইনি সহযোগিতার ক্ষেত্রে যত প্রকার খরচ লাগবে সব কিছু এভরিথিং খরচ আমরা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার এটা বিয়ার করব। কাউকে কোনো প্রকার কোনো খরচ আমাদেরকে দিতে হবে না। এটা আসলে একটা নির্যাতন। আমি প্রথম থেকে বলছি, এটা হচ্ছে লামিয়া এবং সোহাগের প্রতি এটা নির্যাতন করা হচ্ছে। এটা তারা ভালোবেসে বিয়ে করছে। এবং আমি যেটা মনে করি, আপনি যে প্রশ্ন আমাকে করছেন যে সোহাগের জামিন 100% হবে, হাইকোর্ট থেকে দ্রুত হবে, যেটা নিম্ন আদালতে হওয়ার কথা ছিল। এবং এটা জামিনযোগ্য একটা মামলা, জামিনযোগ্য একটা ধারা, কিন্তু এটা ধর্ষণ নামে চালিয়ে দিয়েছে। এটা আসলে আদৌ কিন্তু উচিত হয়নি। কারণ এর লামিয়ার বয়স কিন্তু মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী কিন্তু 18 বছর, আর তার বয়স চাকরি বাকরির জন্য তার জন্ম নিবন্ধনে বানিয়েছে 15 বছর। এই জন্য তার বাবা এই সুযোগটা পেয়েছে। আসলে কিন্তু তা না, আসলে তার বয়স মেডিকেল 18 বছর, যার জন্য তারা স্বামী স্ত্রী, এখানে ধর্ষণ হয়নি। অবশ্যই আমি বলছি যেটা, যে হাইকোর্ট থেকে অবশ্যই দ্রুত বের হয়ে যায়। কারণ ওর মেডিকেল সায়েন্স অনুযায়ী লামিসা এর জন্ম হচ্ছে মেডিকেল সায়েন্স 18 বছর, মেডিকেল ইয়াতে যেটা পায় রিপোর্ট অনুযায়ী পেয়েছে 18 বছর। কিন্তু চাকরির ক্ষেত্রে বাবা মার অনেক সময় দেখা যায় যে বয়স কমিয়ে এটা তার বয়সটা আর 15 বছর হয়েছে বা এটা করে, কিন্তু আসলে এটা উচিত না। এটা আসলে যদি ধরা হয় এটা প্রতারণা করা হয়। কারণ সন্তানের বয়স সঠিক বয়সটা দেওয়া উচিত, আমি যেটা মনে করি। আর যেহেতু তার বয়স মেডিকেল রিপোর্টে ধরা পড়েছে 18 বছর, সেখানে তো অবশ্যই তার বয়স 18 বছর, অ্যাডাল্ট। আপনাদের কেন মনে হলো যে এই পরিবারটাকে সাপোর্ট দিতে হবে? শুধু আপনার ঢাকা থেকে চলে আসছেন। আসলে মানবিকতার ঊর্ধ্বে তো কেউ না, তাই না? আপনি না, আমরা তো মানুষের পাশেই আমরা দাঁড়াই। মানুষের পাশে দাঁড়ায়, তাই না? অন্য কেউ না। তো এরকম একটা ঘটনা দেখে আমরা আসলে বসে থাকতে পারিনি, কারণ এটা অন্যায় হয়েছে। লামিসার বাবা যেটা করছে এটা অন্যায়। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে এখানে আসছি এবং অন্যায়ের প্রতিবাদ জানাতে এখানে আসছি। আর সোহাগকে যাতে হাইকোর্ট থেকে, আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার, হাইকোর্ট থেকে সে দ্রুত বের হয়, সে আশ্বাসটাও আমি দিচ্ছি। এই ঘটনাটার প্রতিকার শুধু কিছু সংখ্যক মানুষ চায় না, হাজার হাজার মানুষ চায়। দেশের মানুষ চায়, দেশের বাইরের মানুষ চায়। ওর এলাকাবাসী যেভাবে মানববন্ধন করেছে, সহযোগিতা চেয়েছে, সেই জায়গা থেকে আমাদের মনে হলো যে আমরা সবাই তো মানুষ, তাই না? আর যেহেতু আমরা মানবাধিকার কর্মী, তো এই পরিবারের সাথে যে অন্যায়টা হচ্ছে, বিশেষ করে লামিসা, ও তো আসলে আমাদেরই বোন, তাই না? ও যেভাবে কান্নাকাটি করে বা ও যেভাবে ওর ভালোবাসা মানুষকে ফিরে পেতে চায়, তো আমরা আসলে এতটুকুই চাই যে আমাদের মাধ্যমে যেন লামিসা আর সোহাগ ওদের যেন ন্যায্য অধিকারটা ফিরে পায়। আর ওদের অধিকারটা ফিরে পেতে আমাদের যত প্রকার আইনি সহযোগিতা দিতে হয় আমরা অবশ্যই দিব। আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন। আর আইনি সহযোগিতার ক্ষেত্রে যত প্রকার খরচ লাগবে সব কিছু এভরিথিং খরচ আমরা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার এটা বিয়ার করব। কাউকে কোনো প্রকার কোনো খরচ আমাদেরকে দিতে হবে না। শুধু আপনাদের কাছে আমাদের একটাই দাবি, আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমাদেরকে যেভাবে পারে সহযোগিতা করেন, আমরা যেন এই দুইটা হাত এক করে দিতে পারি। আর অবশ্যই সোহাগকে যেন খুব দূরত্ব ওর বাবা মার কোলে ফিরাই দিতে পারে, এটাই আমাদের কামনা। হয়তো বা বাবা সন্তানের মধ্যে কোনো প্রকার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে। কেননা বাবা সন্তানের মধ্যে কখনো অন্যায় বলে কিছু হয় না, আমি মনে করি ভুল বোঝাবুঝি হয়ে থাকে। তো আমার একটা জিনিস যেটা মনে হয়, টুডে টুমোরো যখনই হোক না কেন, অবশ্যই লামিসার বাবা আনন্দ সহকারে তার মেয়েকে গ্রহণ করে নিবে, এটা আমরা কামনা করি তার কাছে। যেহেতু তার মেয়ে তাকে নিয়ে সুখে থাকতে চায়, এমনও তো হতে পারে হয়তো বা তার মেয়েকে যদি অন্য জায়গায় দেয়, এই হ্যাপিনেসটা ও নাও পেতে পারে, যেটা সোহাগের কাছে পেতে পারে। তো আমরা তো এটাই কামনা করবো একটা বাবা হিসাবে, যে আমার মেয়েটা যেন ভালো থাকে, শান্তিতে থাকে, তাই তো না? আপনারা কি চান বলেন? এটাই তো আমাদের চাওয়া হতে পারে, যে সন্তান যেন ভালো থাকে। কেননা প্রতিটা বাবা মা দেখেন সন্তানের জন্য সর্বোচ্চ কিছু ত্যাগ করে। তো আমার যেটা মনে হয়, লামিসার বাবা বা লামিসার মধ্যে এখন যে ভুল বোঝাবুঝিটা হচ্ছে, এটা অবশ্যই একটা সুষ্ঠুময় শান্তিময় দিন ফিরে আসবে, শান্তিতে রূপান্তরিত হবে। এটাকে আমি অনেক কিছু মনে করি। আমার বাবা মা আমার পাশে দাঁড়ায় নাই, আর এখানে অন্য মানুষ আমার পাশে দাঁড়াইতেছি, এটা আমি আমার মাথার সমান মনে করি। তাদের তো এমন না, তাদের কাছে তো আমি কোনো কিছু বলি নাই। তারা আমার শুধু কষ্ট দেখে আমার কথা শুনে তারা আমার কাছে আগে আসছে, এটাই আমার কাছে অনেক। তাদের সবাইকে ধন্যবাদ, শুধু তাদেরকে না, আপনাদের সবাইকে ধন্যবাদ, এলাকাবাসী সবাইকে আমার ধন্যবাদ।